তোমাদেরও কি এই গাড়িগুলোর এই সমস্যা দেখা যাচ্ছে? স্টার্ট নিচ্ছে না, আবার স্টার্ট নিচ্ছে তো স্টার্ট রাখছে না। স্টার্ট যদিও রাখলে স্টার্ট নিলে তো আবার স্টার্ট একটা বিকট আওয়াজ করছে, অথবা লোড নিচ্ছে না, তেল বেশি খেয়েছে। আবার কোনো কোনো সময় এমন অবস্থা হয়ে গেছে যে গাড়িতে তোমার কি বলবো, ঠিক এমন অবস্থা হয়ে গেছে যেটা বলে বোঝানো যাচ্ছে না। এরকম সমস্যা কি তোমাদেরও দেখা যাচ্ছে? তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওর মধ্যে অনেক কিছু জানতে পারবে, তোমার নিজের জিনিস তুমি নিজেই ঠিক করতে পারবে। আর তার পাশাপাশি যদি তোমাদের কোনো সমস্যা হয় তো আমি ভিডিওর মধ্যে হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে রাখবো, হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। যে কোনো সমস্যা হোক না কেন, এই পেট্রোল ইঞ্জিনের, ডিজেল ইঞ্জিন হলেও আমি সমস্যার সমাধান করে দেবো, কিন্তু পেট্রোল ইঞ্জিন হলে বেশি ভালো। ডিজেল ইঞ্জিন হলে তোমাদের পক্ষে অসুবিধা হবে, তোমরা সেই কাজটা করতে পারবে না। আমি ভিডিওর মধ্যে সমস্ত কিছুই দিয়ে রেখেছি, তোমরা সেগুলো সব দেখে নাও। ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা যদি শেষ পর্যন্ত না দেখো তাহলে কোনো কিছুই তোমার মাথাতে ঢুকবে না, সব মাথার ওপর দিকে চলে যাবে। নমস্কার কৃষক বন্ধুরা, তোমাদের সকলকে আজকে আমার এই নতুন ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। তোমরা দেখছো এই যে এগ্রিকালচার চ্যানেল। তো তোমরা সকলেই অবশ্য এই ধান জমি চাষ বা সবজি চাষের জন্য তোমরা এই যে কৃষি যন্ত্রপাতিটা অবশ্য ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ। এই কৃষি যন্ত্রপাতিগুলো হয়তো তোমরা সকলেই কিনে রেখেছো। প্রায় গ্রামে প্রায় একটা দুটো করে এই কৃষি যন্ত্রপাতি এখন আছেই। এমন কোনো গ্রাম নেই যে গ্রামে এই কৃষি যন্ত্রপাতি নেই। তো এই যে কৃষি যন্ত্রপাতিগুলো, এগুলোর দুটো তিনটে খুব প্রবলেম করতে থাকে। কি প্রবলেম করে না, তোমরা দেখতে পাচ্ছ অবশ্য যে গাড়িটা স্টার্ট নিচ্ছে না, আর কি স্টার্ট নিচ্ছে না। টানছি আমি কিন্তু স্টার্ট নিচ্ছে না, দড়ি টানছি। এগুলো রিকুয়েল স্টার্টার, দড়ি টানলেও স্টার্ট নেয় না, অনেক সময় প্রবলেম করে। তারপরে আবার স্টার্ট নেয়, যদি বা আবার কোনো রকম স্টার্ট নিলে একটু স্টার্ট নিয়ে বন্ধ হয়ে যায়, আবার লোড নেয় না, অনেক রকম প্রবলেম করতে থাকে। তো সমস্ত কিছু ভিডিওটার মধ্যে তোমরা অবশ্যই পাই টু পাই পেয়ে যাবে সমস্ত কিছুই, আর কি ভিডিওটার মধ্যে একদম ফুল স্টার্ট যে লিখে না সেখান থেকে শুরু করে তোমার স্টার্ট করে কি কি প্রবলেম হয়েছিল সমস্ত কিছু পরিষ্কার করে আমি তোমাদের ভিডিওটার মধ্যে দেখাইছি। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথম যে এখানে প্রবলেমটা হয়েছে আর কি, সেটা হলো এখানে কিন্তু প্লাগটা দেখো শর্ট হয়ে গেছে, যে কারণে স্টার্ট লিখে না। এই প্লাগটা অবশ্য বাদ দিয়ে দিলাম। তারপরে আরেকটা যে সমস্যা হয়েছে, যে কার্বোরেটারে যে ধুঁয়ো বেরিয়েছিল আর কি, কার্বোরেটারটাতে দেখো ধুঁয়ো বেরিয়েছিল। এই ধুঁয়ো বেরোনোর জন্য কি হয়েছে না, কার্বোরেটারের ভেতরে প্রচুর পরিমাণে ময়লা ঢুকে আছে। তারপরে ময়লা ঢুকে থাকার জন্য কার্বোরেটারটা আর কি ভালোভাবে তেলটা পাস হচ্ছিল না বা এয়ার পাস হচ্ছিল না। তো কার্বোরেটারের ময়লাটা পরিষ্কার করলাম, তারপরে আবার লাগালাম। পরে এয়ার ফিল্টারগুলো আমাকে পরিষ্কার করতে হবে। আরও অনেক কিছু সমস্যা যেগুলো হয়ে আছে, সেই সমস্যাগুলো সব কিছু প্রবলেম একধার থেকে সলভ করে আমি একে লাগাইছি। ভিডিওটার মধ্যে সমস্ত তোমরা দেখতে পাবে। তো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো, যদি শেষ পর্যন্ত না দেখো তাহলে সব টিপসগুলো কিন্তু পাবে না। তাহলে এই ভিডিওটার মধ্যে আমি কিছু যেগুলো হয়েছে দেখো ভিডিওটা তোমরা। আমি কিছু এখানে বাড়তি কিছু জিনিস আলোচনা করলি যেগুলো ভিডিওর মধ্যে আর কি দেখানো সম্ভব হয় নাই। তো এই যে ইঞ্জিনটা দেখছো আর কি, আমি এখানে কাজ করছি। তো এই ইঞ্জিনটার যেটা বাইরের প্রবলেম ছিল, অনেক ইঞ্জিনে কিন্তু ভেতরে প্রবলেম হয়। কী প্রবলেম হয় না, তোমার ইঞ্জিনে লোড নেয় না আর রেগুলারলি ধুঁয়ো মারতে থাকে। তো ধুঁয়ো মানে এতটাই ধুঁয়ো মারে এই ইঞ্জিনগুলো, যখন ভেতরের যখন পার্টস নষ্ট হয়ে যায় বা বোর্ডটাও বড়ো হয়ে যায়, রিং গ্যাপ পড়ে যায়, তখন এতটাই ধুঁয়ো মারে না, তুমি চোখে দেখতে পর্যন্ত পাবে না, এত ধুঁয়ো মারে। কারণ আমি চালাই নিজে, আমার নিজে এই সমস্যা হয়েছে, নিজে ঠিক করেছি বলেই আমরা এগুলো বলতে পারছি। তাছাড়া সাধারণ মানুষ একজন চাষি হয়ে কেউ এই এতটাও পর্যন্ত কথা বলতে পারবে না। সে হয়তো বলতে পারবে যে ধুঁয়ো মারে, কিন্তু এটা যে ঠিক করার জন্য কী হয়েছে ভিতরে প্রবলেম সেটা বলতে পারবে না। আর এই যখন একবার ওই যে খারাপ যেটা বললাম আমি, বোর্ডটা বড় হয়ে যায়, মানে ওই যে পিস্টনটা যেখানে দিয়ে ঘষাঘষি করে, রিং আছে পিস্টন আছে, ওই জায়গাটা যখন বড় হয়ে যায় তো এত পরিমাণে মোবিল খায় যে মোবিল হয়তো তোমার 2 বছরও খাবে না, সেই মোবিল তোমার 2 ঘন্টাতে খেয়ে নেবে। এত পরিমাণে মোবিল এই ইঞ্জিনটাতে খায়। 1 ঘন্টাতে আমি 1 লিটারের ওপর মোবিল খেয়েছি। আমি বলছি মেশিন ভালো চলছে, কিন্তু
লোড নিচ্ছে না। লোড যখনই দিতেছি তখনই একটুকু স্পিড দিয়ে বলে যাহাতে একটু দেবেছি হালটা তাহাতে দাঁড়িয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। কী প্রবলেম? এই যে ইঞ্জিনটা এখন তুমি দেখছো, এটা বাইরের সামান্য কিছু প্রবলেম ছিল, প্লাগটা শর্ট ছিল একটুকু, কার্বোরেটরের তেল ছিল, অনেকদিন চালানো হয় নাই, বা যেমন চলছিল অমনি আপ ডাউন করে চালাইছিলাম। আমি বললাম আর ঠিক করি নাই, যখন ঠিক করছি তখন বললাম একটা ভিডিও করে নিই। এই জন্যেই ভিডিওটা করা, না হলে আমি এই ভিডিও আনি না। ভিডিও আমি এনেছি কৃষি সংক্রান্ত, কৃষি যন্ত্রপাতি নিয়ে আমি ভিডিও এর আগে করেছি, 2-3টে ভিডিও করেছি, কিন্তু সেগুলোতে ইঞ্জিনের ভেতরে প্রবলেম বা ইঞ্জিনের প্রবলেম নিয়ে কোনো আলোচনা করি নাই। তো এই ভিডিওটাতে আলোচনা করছি, তোমরা দেখে যাও ভিডিওটা শেষ পর্যন্ত। আর তো ওই যে বললাম মোবিল ঘরটা, তো এই জন্য একটা অটো এলার্ট দেওয়া থাকে, সেটাও আমি ভিডিও শেষে বসে বলবো। সেটাও একটা ভালো জিনিস, আবার একটা খারাপ জিনিসও বটে, কিন্তু কী খারাপ জিনিস সেটাও ভিডিও শেষে বসে তোমরা জানতে পেরে যাবে। আর এই ইঞ্জিনগুলো চালাতে যদি খুব ভালোভাবে পারো, ঠিকঠাকভাবে যদি চালানো যায় তো খুব ভালো হয়। আর একটা খুব সমস্যা করে থাকে কি, যখন কাদাতে চালাবে না তখন কিন্তু এই যে রটার যে আছে না, রটারটা কিন্তু স্লিপ মারে, রটারটা কিন্তু খুব স্লিপ মেরে যায়, অনেক তলা দিয়ে গেঁদে যায়। তো এটার জন্য একবার তোমরা শুকনোতে যবার চালাও, কিন্তু কাদাতে এক চাষ দাও রটার ফাল নিয়ে, তারপরে আর তোমরা রটার ফাল ব্যবহার করো, সেই জায়গাতে তোমরা ড্রাম ফাল ব্যবহার করো, খুব ভালো চলবে। বহুত মাঠ বয়, 1 ঘন্টাতে প্রায় তোমার 1 বিঘা পর্যন্ত মাঠ বয়াতে পারবে যদি তুমি ভালো চালাইতে পারো। তো এই ট্রাক্টর, যে হ্যান্ড ট্রাক্টর বা পাওয়ার উইডার যেটা আমি সারছি, এটা তোমার 1 ঘন্টাতে 1 বিঘা পর্যন্ত মাঠ বোয়াবার ক্ষমতা রাখে। এত সুন্দর মাটি করে না, সে দেখার মতন। যারা নিয়েছো তারা অবশ্যই জানবে, কিন্তু চালাতে পারা যায়। হ্যাঁ, যারা ডিজেল নিয়েছো তাদের জন্য আমি কিছু বলবো না, কারণ ডিজেল পাওয়ার উইডার আমি নিতে বারণই করবো। এইগুলো ডিজেল ইঞ্জিন লেয়া বোকামি ছাড়া কিছু না, কেননা এর স্টার্ট করতেই তো বহুত ব্যাপার। আর সেলফ স্টার্ট হলে, সেলফ যদি একবার নষ্ট হয়ে যায় তো সেলফ তো তোমার কিনতেই 8,000 টাকা 7,000 টাকা এরকম দাম অনলাইনে দেখাইছে, এবারে লোকালে পাবো কি না সেটাই তো সমস্যা। সামান্য ভালগুলো তাই লোকালে পাওয়া যাচ্ছে না। আমি এটা যে নিয়েছি, আমার ফালগুলো বা পেশাকার রডটা দেখে তোমরা অবশ্য বুঝতে পারছো কী পরিমাণে কি চালিয়েছি, যে রডটা 3-4 ইঞ্চি প্রায় খেয়ে গেছি। পেছনকার যে ব্যাকটা ছিল, ব্যাকটা নাই, একদম লেভেল হয়ে গেছে। কী পরিমাণ চালানো হয়েছে গাড়িটা তোমরা দেখলেই বুঝতে পারবে। গাড়িটার অবস্থা দেখছি পেছন, সামনেকার যে শোটো সেটাও নাই, চলে গেছি ছেড়ে ছুড়ি শেষ হয়ে গেছে। কিন্তু বাঘ বাচ্চার মতন কাজ করে এখনও। একবার যদি পিক আপ বানিয়ে দিন দেবো না মাঠের মাটি কোথাও নিয়ে যাবে, কারো খুঁজেও পাবে না। এই মেশিনটা এমন কাজ করতে পারে। অনেক কিছুই বলা হলো ভিডিওটার মধ্যে। যাই হোক, এবারে ইঞ্জিন কাজগুলো তোমরা মোটামুটি যা দেখতে পেলি যে কীরকমভাবে আমি কাজগুলো করছি। তো পাই টু পাই আর কি এরকমভাবেই করবে। আর মোবাইলে আমি হোয়াটসঅ্যাপ নম্বরটাও দিয়ে রাখবো, এডিট করার সময় আমি তোমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটা দিয়ে রাখবো। তোমাদেরও যদি কোনো কৃষি যন্ত্রপাতি এরকম সমস্যা করে থাকে তাহলে কিন্তু তোমরা আমাকে এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে। আমি যখন দেখবো তো মেসেজ করেছে তো আমি তাকে রিপ্লাই করব। আর যদি খুব বড় প্রবলেম হয়ে থাকে তো ভিডিও কল করবে, ভিডিও কল করে আমি সমস্যাটার সমাধান করে দেবো। কিন্তু মেসেজ করবে ফার্স্টে, তারপরে যদি বড় সমস্যা হয়ে থাকে তো আমি নিজে ওখান থেকে ভিডিও কল করবো। তোমরা কেউ ভিডিও কল করো না, আমি কখন কোন সময় কোন জায়গায় থাকবো। আবার এই যদি গাড়ি চালাই তো গাড়িতে যা আওয়াজ কিছু শোনাই যায় না, তো যখন মাঠে বয় যখন তো আওয়াজ তো হবেই। তো তোমরা ভিডিও কল যদি করো তাহলে কিন্তু যে কোনো সমস্যা হোক না ইঞ্জিনের আমি পুরোটাই সমাধান করে দেবো, কোনো তোমাদের ভয় নেই। কিন্তু যদি ভেতরের হয়ে যায় তারপরে তোমরা লাগাইতে পারবে কিনা সেটাই নিয়ে সমস্যা। তো যাই হোক করে দেবো। তো এইগুলো দেখে নাও, বাকিটা আপনার ভিডিওর মধ্যে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। আর এগুলো তোমাদের তো করতেই হবে, তার পাশাপাশি তোমাদের যে কাজগুলো আছে যে এটাকে ভালোভাবে মেনটেন্যান্স করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে, কিন্তু আমার মতন এত নোংরা করে রাখবে না, কারণ আমি ডেলি বয় তো ওই কারণেই আমার এরকম অবস্থা হয়ে আছে। আর আমার লেয়া প্রায় কম করে হলেও 2 বছরের কাছাকাছি হয়ে গেল, যে জন্যে আমি আরও অত গরজ করছি না। আর
তেল মোবিল দেখছি গোটাই ঝরে একদম ছেড়ফাট্টি হয়ে আছে। কিছু কিছু জায়গার জিনিসগুলো ক্ষয়ও হয়ে এসছে, যে কারণে তেল মোবিল লিক করছে। এখানে মোবিল তো লিক করে নাই, যে গিয়ার অয়েলটা সেটা লিক করছে। তো ওটার পুষ টুসগুলো আমাদের এখানে আবার পাওয়া যায় না, যে কারণে আমি আর খুলি নাই। যখন একবারে শেষ হয়ে যাবে তখন আবার ব্যবস্থা করে জোগাড় করে আনতে হবে। এবার তোমরা ভিডিও পেতে থাকবে এই গাড়ির অনেক রকম কাজ করে। তোমাদের ধান ফেলা আছে, ধান চাষ আছে, এই সময় কাজগুলো তো সমস্ত কিছুই এই করে দেয়। এই যদি ভালোভাবে কেউ চালাতে পারে না, তো মাঠে আর তোমাকে ট্রাক্টর বা আরও অন্য কোনো যে বড়ো কৃষি যন্ত্রপাতি না চালাবার দরকার পড়ে না। এটা এত সুন্দর কাজ করার ক্ষমতা রাখে। তোমরাও চালাও, তোমরাও কৃষি যন্ত্রপাতির নিয়ে এই ভিডিওটা করলাম। বাকিটা তোমরা দেখে নাও। আর ভিডিওর শেষ অংশটা একবারেই মিস করবে না। মিস করলে অনেক কিছু তোমরা জানতে পারবে না, বা জেনে থাকলেও সেটা মিল খুঁজে পাবে না। এই তো এরকমভাবে লেগে থাকে। তো এটা আমি এখানে লাগাই না, এই কারণেই দেখো আমি এখানে দড়ি দিয়ে স্টার্ট করছি। এটা অনেক সময় কী হয় না, মাঠে যখন নিয়ে যায় না তখন এটা ছেড়ে যায়। এটা আমার তখন ছেড়ে গিয়েছে, এটা হোল্ডিং করা আছে, এটা কাজ হয় না, এই জন্য দড়ি দিয়ে স্টার্ট করি। তোমাদেরও এরকম সমস্যা কিন্তু হতে পারে, এরকম সমস্যা হয়ে যায়। দড়ি পেঁচিয়ে আমি স্টার্ট করছি, তোমরা প্রতিবারই দেখিছো। তো এখানে দেখো স্পার্ক প্লাগ, এই স্পার্ক প্লাগ প্রথমেই তোমাদের দেখালাম। স্পার্ক প্লাগটা চেঞ্জ করলাম, তারপরে ইঞ্জিনটা স্টার্ট নিলাম। এই সমস্যাটা সবচেয়ে বেশি দেখা যায়। একটা জিনিস দেখাই, এই যে স্পার্ক প্লাগের হোল্ডার, এর ভেতরে দেখো মোর্চা পড়ে গেছে। এটা কিন্তু আমার আগেকার যে স্পার্ক প্লাগ হোল্ডারটা ছিল ওটা এই হোল্ডার এই দিকটা ঠিক আছে, কিন্তু এইখানটা মোর্চা পড়ে গেছে, যে কারণে যখন আমি জলে চালাতাম, তারপরে যখন কিছুক্ষণের জন্য বন্ধ করে দিতাম, তার আমি স্টার্ট করতে পারতাম না। এর নতুন হোল্ডার লাগানো আছে অবশ্য। আর এটা হলো কার্বোরেটর, তোমাদের আমি এটাও দেখালাম। এই হলো কার্বোরেটর, তোমাদের ওয়াশ করে দেখালাম আর কি। এই জায়গাটাতে ময়লা জমে যায়। আবার কোনো সময়ে এই যে বাটিটা আছে, এটা আমার অন্য মেশিনের। তো এই যে বাটিটা আছে, এই বাটিটার ভেতরে পুরোটা ময়লা জমে ভর্তি হয়ে থাকে, তেল পাস হয় না। তেল পাস না হওয়ার জন্য ইঞ্জিন স্টার্ট লাগে না, বা ইঞ্জিন স্টার্ট নিলেও স্টার্ট বন্ধ হয়ে যায়, খানিকক্ষণ চলার পরে ইঞ্জিনটা বন্ধ হয়ে যায়। এটা হলো ফ্লুট পেন, এটা হলো ফ্লুট, এটাতে তেলটা কাপড়ে উঠুই। এরকমভাবে ঠিক ফিটিং করা থাকে। এর ভেতরে একটা স্প্রিং থাকে, একটা পিন থাকে, ওটাতে তেলটা ওঠে। আর এর ভেতরে দুটো জিনিস থাকে, একটা হলো জেট পিন, আর একটা থাকে জেট পিনটিকে ঠেলে রাখে, ওর জন্য একটা স্ক্রুপ দেওয়া থাকে। তারপরে এর উপরে একটা ওয়াশার পরে এদিকে একটা ওয়াশার, আর এইখানে লাগে রয়েছে এটা হলো চক। এটা এদিকে টেনে দেবো, হাওয়াটা বন্ধ হয়ে যাবে, তেলটা বেশি যাবে। আর এদিকে যখন সরিয়ে দেবো তখন দেখবে যে হয়ে যাবে, তোমার তেলটাও কম যাবে, হাওয়াটাও বেশি যাবে। এই দিয়ে করে দিলে হাওয়া কম যাবে, তেল বেশি যাবে। এই দিয়ে করে দিলে হাওয়া বেশি যাবে, তেল কম যাবে। এই অনেক ইঞ্জিনে কী হয় দেখবে, তোমার যারা বেশিরভাগ কেরোসিন ইঞ্জিনের সমস্যাটা করে, যখন এরকম স্টার্ট করলে খানিকক্ষণ পরে তুমি একটুকু থাকতে সঙ্গে সঙ্গে ছেড়ে দেবে, দেখবে তোমার ইঞ্জিনটা বন্ধ হয়ে যায়, এদিকে করে দেবে বন্ধ হয়ে যাবে। কিন্তু পেট্রোল ইঞ্জিনে এই সমস্যাটা কমই করে, তো কেরোসিন ইঞ্জিনে এটা বেশি করে। এই যে দেখছো, এটা তোমার এমনি থাকবে স্টার্ট করলে, তারপরে যখনই দেখবে যে তোমার স্টার্ট হয়ে গেলো, একটুকু রাখতে হবে, তারপরে এদিকে আস্তে আস্তে সরিয়ে দেবে, দেখবে ইঞ্জিন চলবে। এই হলো আর কি ইঞ্জিনের ব্যাপার। তো এছাড়া ভেতরে আরও অনেক কিছু জিনিস আছে, তোমাদের আরেকটা জিনিস খুব মারাত্মক জিনিস দেখান দিই। এই হলো প্লাগ রেঞ্জ, এটা দিয়ে প্লাগ খোলা হয়, এটা দেখায়। এই হলো প্লাগ রেঞ্জ, ঠিক এরকমভাবে আর কি প্লাগটা খোলা হয়। এই প্লাগ খুলে চলে এলো। এই হলো প্লাগ,
এরকম থাকবে, এরকম পরিষ্কার চকচকে রাখবে। এটা তো একটু খালি পড়ে গেলো আর কি, স্টার্ট করলাম বলে না, হলে চকচকে থাকে। তো এবার আমি প্লাগটা লাগাই দিই। বাকি এবারে এখানে সিস্টেমটা এই যে এইটা আছে, এটা হলো অয়েল লেভেল আর কি। এই যেটা দেখাইছে অয়েল লেভেল লেখা আছে, এখানে অবধি মোবিল ভরে রাখতে হবে। আমি আপাতত তখন ভরলাম না, এখানে অবধি মোবিল ভরে রাখবে। এখান পর্যন্ত এই যতটা দাগ দেওয়া আছে নিচে অবধি মোবিল ভরে রাখবে। আর এইটা যখন এইদিকে থাকবে তখন তেলটা অন থাকে, এইটা এইদিকে থাকবে তো তেলটা অন। অনেকে কী করে না এইদিকে করে দিয়ে স্টার্ট করে দেয়, যেটা কার্বোরেটরের তেল আছে সেটা চলে যায়, তারপরে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এটাকে এদিকে থাকবে, এটাকে এদিকে করে স্টার্ট করবে, যখনই স্টার্ট হয়ে যাবে তখন এটাকে ঠেলে দেবে। ঝামেলা চুয়ে গেলো এখানকার। এখানে দেখো রেস দেওয়া আছে, এই রেসটা যদি ওখানে হাতে করা থাকে, এটাই হলো আর কি ইঞ্জিনের মেন রেস। এটা যত এইদিকে থাকবে তত স্পিড বাড়বে, যত এদিকে যাবে তত স্পিড কমবে। এই হলো নিয়ম ইঞ্জিনটার। এটা হলো অন অফ সুইচ, এটা যদি এদিকে করে দিও তাহলে অন হলো, এদিকে করে দিলে অফ। এটা গিয়ার সিস্টেম দেখাই আছে 1 আর 2, এই পিছার দিকে থাকবে, এদিকে হলো 2 নম্বর গিয়ার, এটা এদিকে সরে চলে এলো। এই হলো নিউট্রাল। এবার এটা হলো 2 নম্বর নিউট্রাল, 1 নম্বর। এই নিচে 1, উপরে 2, মাঝে 0 হয়ে গেল। আর এই সাইডে একটা হলো ব্যাক গিয়ার, নিউট্রাল করে দিলে তারপরে নিউট্রাল করে দিয়ে ব্যাক গিয়ারের শ্যাফটটা ধরবে, তখন এইটা নিচে যেটা উঠছে এটা হলো ব্যাক গিয়ারের শ্যাফট। এই ব্যাক গিয়ারটা ধরবে, তারপরে এই ক্লাচ, এটার মধ্যে ক্লাচ আছে, তো এই ক্লাচ দিয়ে দেবে, বাস হয়ে গেল, ইঞ্জিন হাল বইতে শুরু হয়ে যাবে। বাকি এইগুলোই আছে জিনিসটার মধ্যে। আরেকটা এখানে একটা জিনিস দেওয়া থাকে, যেটা আমাদের এটাতে ছিল না বা আমরা এটা লাগাইও নাই, সেটা দেখো। এই যে জায়গাটা দেখছি আর কি এমসিল দিয়া, এই জায়গাটাতে কী থাকে, একটা পয়েন্ট থাকে, পয়েন্ট ব্যাগার থাকে, যেটাকে আমরা বলি, আমাদের ভাষায় বলি অয়েল অ্যালার্ট বা অটো কাট। এটা যখন মোবিল চেম্বারে মোবিল কমে যায় তখন লাইনটাকে বন্ধ করে দেয়। অনেক সময় কী হয়, যখন ইঞ্জিনের যে ভেতরের যে রিং বা পিস্টন এর বোর্ডটা যখন ক্লিয়ারেন্স বেশি হয়ে যায় তখন মোবিলটা পড়তে থাকে, মোবিলটা কমে যায়, যে কারণে এই জায়গাটা থেকে তখন লাইন যে অটো কাট আমাদের লাগানো থাকে, অটো কাটের লাইনটা কেটে দেয়, তখন কিন্তু ইঞ্জিন স্টার্ট লাইনে। তখন এখানে একটা তার দেওয়া থাকে, ওই তারটা খুলে দেবে, ইঞ্জিনটা স্টার্ট করবে, স্টার্ট হয়ে যাবে। কিন্তু মোবিলটা চেক করবে, মোবিল চেক না করলে কিন্তু ইঞ্জিন স্টার্ট হয়ে যাবে ঠিকই, কিন্তু ইঞ্জিনটা নষ্ট হয়ে যাবে। ওই জন্যে ওটা দেওয়া থাকে সেফটি হিসাবে, এটা দেওয়া নাই আর এটা আমরা দিও নাই। এইগুলোই আর কি সিস্টেম। তো তোমাদের একবার আমি স্টার্ট করে দেখান দিই কোন কোন কী ফাংশন কীভাবে কাজ করে না করে, তাহলে তোমরা আরও ভালো বুঝতে পারবে। বাকি তো আমি স্টার্ট করে দুবার দেখাচ্ছি এর আগে। রানিং ইঞ্জিন একটা রানিং করে দিয়েছে। এবারে দেখো যেটা বলছিলাম, দেখো ইঞ্জিনের সাউন্ড চেঞ্জ হয়ে গেলো, এবারে দেখো এইদিকে দেখাইছি, তারপর আরও ফাংশনগুলো সমস্ত কিছু দেখাই দিয়ে এটা হলো 1 নম্বর।
নম্বরটা দেখাই দিই। এটা হলো 2 নম্বর। হালকা স্মোক মারছে আর কি, ধুঁয়ো মারছে। তো এটা ধুঁয়ো মারার মেন কারণ হলো অ্যাক্সিলারেটরটা কমানো আছে এবং মোবিলটা আর কি হয়ে যাচ্ছে, উঠে এসেছে। মোবিলটা উঠছে কারণ মোবিলটা সেদিন বললাম কিছুটা বেশি পরিমাণ মোবিল ভরা হয়ে গেছে, যে কারণে মোবিলটা উঠে এসেছে। এ কারণে স্মোক মারছে, এটা কোনো প্রবলেম নাই। কিন্তু যখন রেগুলার দেবে স্মোক মারতে দেবে তখন কিন্তু অসুবিধা হয়। এটা আমি অন্য একদিন ভিডিওতে কভার করবো। তো আমরা নিউট্রাল করে দিলাম। এবারে ব্যাক গিয়ারটা মারবো। তো ব্যাক গিয়ার মারতে গেলে তো আমাকে কন্ট্রোল করতে হবে। আমাকে দেখো যতটা পারা যায় দেখাচ্ছি আর কি। রয়্যাল সেল এটা কিন্তু দু জায়গাতে দুটো দেওয়া থাকে, দেখাই আর কি। একটা দেওয়া আছে ঠিক এই জায়গাতে আর কি, এই যে ফুটোটা বড় আছে না, এই ফুটোটা সোজা করে ঠিক ভেতরে কিন্তু একটা দেওয়া আছে। এখানে অ্যাক্সেলটা আছে, এই অ্যাক্সেলটার ওপরে বসবে ভেতরে। এই একটা গেল। আর একটা যেটা হয় একটা আছে এইখানে যে গিয়ার বক্স আছে, এই জায়গাটার ভেতর একটা দেওয়া আছে। দু জায়গায় দুটো দেওয়া থাকে। বেশিরভাগ এটা কেটে যায়, অনেক সময় দেখবে এখানে মোবিল আর কি, এই যে জায়গাটা আছে এই জায়গা দিয়ে মোবিল কিন্তু হিঁচতে থাকে। প্রচুর মোবিল দেখবে তুমি মাঠে হাল বাবে, দেখবে মোবিল হিঁচছে, এদিকে প্রচুর মোবিল বেরিয়ে যায়। তখন মেশিনে আওয়াজ চেঞ্জ হয়ে যায়, মেশিন ইঞ্জিন হিট করবে, নানা রকম সমস্যা তো করে থাকে, তারপরেও ইয়ে করে। তো এইগুলো তোমাদের সমস্যা থাকে, এগুলো তোমরা ঘরেই ঠিক করতে পারবে ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলে। আর যারা দেখো নাই তারা ভিডিওটা পুরোটাই দেখে নাও, তাহলে তোমাদের এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। কিন্তু কার্বোরেটর আসার সময় দেখবে এই যে রড দুটো আছে, এই রড দুটো কিন্তু ঠিকঠাক জায়গাতে লাগাবে। একটা সরু স্প্রিং আছে আর একটা এই রড আছে তারের মতন মোটা। এটা কিন্তু ঠিকঠাক জায়গাতে না লাগালে কিন্তু ইঞ্জিনের স্পিড কন্ট্রোল হবে না, ইঞ্জিনটা হাই স্পিডে চলবে। এটা সবসময় খেয়াল রাখবে। দেখিয়ে দিচ্ছি মোটামুটি কোথাও লাগানো আছে। ওই যে সরু কালো তারটা দেখা যাচ্ছে, ওই যে সরু স্প্রিংটা দেখা যাচ্ছে, ঠিক তার পাশেই কিন্তু আর একটা রডটা লাগাবার জায়গা আছে। অয়েল সিলটা জানা হয়ে গেলো। এবারে তোমাদের সমস্যা কিছু যদি হয় তাহলে তোমরা এবারে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করবে, হোয়াটসঅ্যাপ নম্বরটা দিয়ে রাখবো। তাহলে তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে হোয়াটসঅ্যাপ মেসেজ করবে, আমি দেখে নেবো। কিন্তু তোমাদের কিছু জিনিস হাতের কাছে রাখতে হবে, সেই জিনিসগুলো দেখাই দিই। সোর্স কোম্পানির সেটে দিয়ে থাকে। প্লাগ রেঞ্জ একটা লাগবে, একটা হলো এই 10-এর গুটি, এগুলো একটা 10-এর গুটি। একটা লাগবে টি হ্যান্ডেল, এটা না একটা টি হ্যান্ডেল পাওয়া যায়, দেবে এই গুটি যখন নেবে সেখানে দিয়ে দেবে। টি হ্যান্ডেল একটা লাগবে, একটি প্লাস লাগবে, আর একটা স্ক্রুড্রাইভার লাগবে। স্ক্রুড্রাইভার ওপর এখন অবশ্য আমি আনি নাই। এই কটা জিনিস তোমাদের কিন্তু রাখতে হবে। তো প্লাগ রেঞ্জটা দিয়ে থাকে, স্ক্রুড্রাইভারটাও কোম্পানির সেটা দিয়ে থাকে। এই গুটিটা আর এইটি এটা লাগবে। আর যদি এইটা খোলার কথা বলতে হয়, এবারে 8-এর থাকে আর 10-এর থাকে, দু রকম থাকে। তো 8-এর যদি লাগে তাহলে একটা 8-এর কিনে রাখবে, আর একটা 10-এর। হ্যান্ডেল একটাই লাগবে, বাস, ওটাই ক্লিয়ার। এই ছিল আর কি এই সংক্রান্ত ভিডিওটা। এই ভিডিওটা রাখছি। ধন্যবাদ, ভালো থেকো। আবার দেখো অন্য নতুন কোনো ভিডিও নিয়ে।